হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। স্টেট রেজাল্ট এবং বিপিএসসি টিআরএফ 4.0 পরীক্ষা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হলো স্টেট রেজাল্ট সম্ভবত 25 তারিখের পরে পেপার ওয়ান দেওয়া হবে এবং পেপার টুটা আগস্টের ফার্স্ট উইকে দেওয়া হবে। এবং বিপিএসসি টিআরএফ 4.0 পরীক্ষাটা একটু পিছিয়ে যাচ্ছে। গতকাল রজনীশ কুমার স্যার সাংবাদিক তিনি একটা টুইট করেছেন। তার টুইট মতে বিপিএসসি টিআরএফ 4.0 পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। সেপ্টেম্বরে নোটিফিকেশান আসতে পারে, সেপ্টেম্বরের শেষের দিকে, এবং পরীক্ষা অক্টোবর বা নভেম্বরের দিকে হতে পারে। এবং এই যে বিপিএসসি টিআরএফ 3.0 পরীক্ষা হচ্ছে, তার রেজাল্ট মোটামুটি যে 19 থেকে 22 তারিখে পরীক্ষাটা হবে, তার রেজাল্ট আগস্ট মাসের 10 থেকে 14 তারিখের মধ্যে দিয়ে দেবে। তো তারপরেই হয়তো নোটিফিকেশানটা বের করবে টিআরএফ 4.0। একটু স্লো চলবে, তবে আশা করা যায় যে এই সালের মধ্যে কিন্তু নিয়োগ কমপ্লিট করে দেবে। মানে 2024-এর ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ কমপ্লিট করবে। একটু হয়তো ডিলে হচ্ছে, তারপরেও নিয়োগ কিন্তু এই সালের মধ্যেই হবে। আর স্টেট রেজাল্ট একটু লেট হচ্ছে বলতে, এর আগে এবার কিন্তু খুব দ্রুত হচ্ছিল, ক্যান্ডিডেট একটু কম ছিল, কিন্তু এবার ক্যান্ডিডেট একটু বেশি এবং অ্যান্সার কিগুলো ভালোভাবে দিচ্ছে এবং ভুল কম হচ্ছে। আগেরবার যেমন অনেক ভুল ছিল, এবার কিন্তু অনেক ভুল কম ভুল হচ্ছে, যেটা অবশ্যই ভালো। একটু লেট টাইম লাগলেও যদি সঠিকভাবে অ্যান্সার কি দেয় তাহলে খুবই ভালো হয়। তো ওই জন্য হয়তো একটু লেট হচ্ছে। পেপার টু অ্যান্সার কি 17 তারিখ থেকে পাওয়া যাবে, 17 থেকে 20 তারিখ, এবং 17 তারিখ থেকে আবেদন জানাতে পারবেন কোনো কোশ্চেনে যদি ভুল হয়। আর পেপার ওয়ানের জন্য তো অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং মানে অবজেকশন চলছে, তারা অবজেকশন করতে পারেন। যাদের নাম্বার 75-এর আশেপাশে আছে, হয়তো কারো 74 আসছে বা কারো 75-ই আসছে বা কারো 76 বা 77, এরকম যদি নাম্বার আসে তাহলে আমি তাদেরকে আবেদন করতে বলবো, অবজেকশন করতে বলবো কোনো কোশ্চেন যদি ভুল থাকে। আর যাদের নাম্বার 90-এর উপরে বা 85-এর উপরে, 100-র কাছাকাছি, তাদের এসবের দরকার নেই, তারা আশা করছি এমনি পাস হয়ে যাবেন। আর তার জন্য বিপিএসসি টিআরএফ 4.0 পরীক্ষার প্রস্তুতি নেন। 2 মাস একটু হয়তো টাইম বেশি পাওয়া যাচ্ছে, তবে মানে একটু ডিলে হবে, তবে হয়ে যাবে পরীক্ষা। এরকম না যে পরীক্ষা এবছর হবেই না, এরকম না। এখন যেটা বললাম যে সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে হয়তো নোটিফিকেশান বের হবে এবং অক্টোবর নভেম্বরের দিকে পরীক্ষা হবে। তো এর আগেও কিন্তু পরীক্ষা হতে পারে। সবই তো সরকারের স্ট্যান্ড, বুঝতে পারছেন। সরকার চাইলেই পরীক্ষা নিতে পারে এর আগেও। তবে যেহেতু নিয়োগ করবে এরা, মানে এই বছরের মধ্যে নিয়োগ করবে, তাই পরীক্ষা বেশি হয়তো অত লেট হবে না। কারণ একটা সম্প্রতি একটা কেস চলছে পাটনা হাইকোর্ট থেকে, সেটা সুপ্রিম কোর্টে চলে গেছে। তো সেই কেসটা শুনানি যত দ্রুত হয়ে যাবে, এগুলো হয়তো আর একটু আগে হবে, কারণ টিআরএফ 3-র রেজাল্টটা ওই কেসের জন্য হয়তো একটু আটকে থাকতে পারে। সেজন্য একটু ডিলে হবে হয়তো। টিআরএফ 3 আগস্ট মাসে আশা করছি নিয়োগ কমপ্লিট করবে। মানে মানে এখানে রেজাল্টের পরে কাউন্সিলিং শুরু করে দেয়। মানে আমাদের তো রেজাল্ট দেওয়ার পরের দিন থেকে কাউন্সিলিংয়ের ডেট দিয়ে দিয়েছিল, মানে আগে থেকে সব কিছু রেডি করে রাখে। হয়তো এদেরও কাউন্সিলিং করে দেবে। তো এবার একটু পদ্ধতি চেঞ্জ হচ্ছে। আগের বার যেটা হয়েছিল যে আমাদের মানে যে ডিস্ট্রিক্টে কোনো মানে স্কুল চয়েসের কোনো অপশন ছিল না, তবে সম্ভবত এবার স্কুল চয়েসের অপশন আসতে চলেছে। কারণ নতুন এসিএস এসছেন, তিনি হয়তো এই ব্যাপারটা দেখছেন, কারণ ট্রান্সফারে প্রচুর সমস্যা হচ্ছে। ওই জন্য হয়তো স্কুল চয়েসের ব্যাপারটা এবার থাকবে, মানে টিআরএফ 4 থেকে হয়তো থাকবে, বাট 3 থেকেও রাখতে পারে। আর মানে আবার কাউন্সিলিং গত কয়েকদিন ধরে একটা যে কমিটি গঠন করছে, ওখানে 4 সদস্যের একটা কমিটি, যারা মাস্টারদের ট্রান্সফার বা এই সম্পর্কিত কাজগুলো নিয়ে একটা কমিটি গঠন করে তারা একটা মানে ডেটা তো তৈরি করছে, রিপোর্ট তৈরি করে সরকারকে দেবে, সেই মতে এরা কাজ করবে। তো নেক্সট আমাদের সময় যেটা হয়েছিল যে কোনো স্কুল চয়েস করার কোনো অপশন দিয়েছিল না, সফটওয়্যারের মাধ্যমে করে দিয়েছিল। এইবার সম্ভবত হয়তো স্কুল চয়েসের অপশনটা পশ্চিমবঙ্গে যেমন হয় সেরকমভাবে হতে চলেছে। এটা হয়তো টিআরএফ 3 বা 4 থেকে চালু করবে। কারণ গত কয়েকদিন ধরে শুনছি নাকি আমাদের আবার সবার, মানে যতগুলো শিক্ষক আছে সবার কাউন্সেলিং করাবে। এখন কতটা সত্য জানা নাই, কারণ কিছুদিন আগে যে সক্ষমতা পরীক্ষা হয়েছিল পার্ট 1, যেটা হয়েছে মানে 1 নম্বর সক্ষমতা পরীক্ষা যা হয়েছে, তাদের কাউন্সেলিং এখনও স্থগিত আছে। সম্ভবত আগস্টের 1 তারিখ থেকে ওদের
মানে স্কুল নিয়োগ যেটা হয়, কাউন্সেলিং এখনো হয়নি, তো 1 তারিখ থেকে শুরু হবে। এই মানে যে আইনগুলো তৈরি করছে, নিয়মকানুনগুলো, তাই সেটার জন্য একটু ওয়েট করছে। 1 তারিখ থেকে হয়তো এই 2-1 দিনের মধ্যে, কালকে পরশু দিন আমার মিটিং আছে ওই 4 সদস্যের কমিটির। তো এই মিটিং সম্ভবত হয়ে গেলে তারা রিপোর্ট সাবমিট করবে এবং সেই মতে কাউন্সেলিং করাবে। তবে অবশ্যই একটা ভালো কিছু হতে চলেছে, যেটা আগে ছিল না। যেমন প্রচুর সমস্যা হচ্ছে যে যারা দূরে বাড়ি তাদের জব করার অনেক সমস্যা হচ্ছে, যে অন্য ডিস্ট্রিক্টের এই ডিস্ট্রিক্ট চলে এসছে। তো এরকম অনেক সমস্যার জন্য ওরা প্রথম থেকেই চেষ্টা করবে যে হোম ডিস্ট্রিক্ট দেওয়ার, মানে যারা এবার নতুন যেগুলো নিয়োগ করবে সবগুলো চেষ্টা করবে হোম ডিস্ট্রিক্ট দেওয়া, যাদের বিহারে যাদের বাড়ি তাদের ক্ষেত্রে এটা অবশ্য সুবিধা। আর এই হচ্ছে ব্যাপার। তো এই স্টেট রেজাল্ট আশা করছি 25 তারিখের পরে পেয়ে যাবেন, পেপার 1, আর স্টেট পেপার 2টা তারপরেই পাবেন কিছুদিন পরে, সেটা আগস্টের ফার্স্ট উইক হতে পারে। এবং বিপিএসসি টিআরএ 4.0 পরীক্ষার প্রস্তুতির জন্য একটু সময় বেশি পাচ্ছেন, তো আমি বলবো সবাইকে এই সময়টা কাজে লাগান, একটু ভালোভাবে প্রিপারেশন নেন, আশা করছি ভালো হবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।